তুমি যাবে না? বেবি এখানে বরফে ঘুমিয়ে পড়ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকালবেলা 7:20। তো আমরা উঠে গেছি একটু তাড়াতাড়ি। এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে -7। বরফ পড়ার আছে, কথা আছে, জানি না এখনো স্নোফল হয়নি। তো আমরা সকালও এই যে রুম হিটার চালিয়েই বসে আছি, কেননা এতটা ঠান্ডা, মানে রুম হিটার ছাড়া থাকা যাচ্ছে না। আরেকটা জিনিস, আজকে হচ্ছে 10ই মার্চ, আমাদের অ্যানিভার্সারি। এবছর আমাদের এটা 9th অ্যানিভার্সারি, তো যেটা আমরা ওই মানালিতেই কাটাবো। তো তার জন্য আমি কিছু জিনিস প্রিপারেশন করে এনেছি। কেক, একটা ফ্রুট কেক, কেননা এটাই বানিয়ে নিয়ে আসা যায়। ফ্রুট কেক আছে, ক্যান্ডেল আছে, নাইফ আছে। তো আমরা এটা কাটবো, কিন্তু একটু বাদে, একটু ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে কাটবো। রাত্রিবেলা 12টার সময় ভেবেছিলাম কিছু করব, কিন্তু এত ক্লান্ত, এত ঘুম পাচ্ছিল যে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, আর কিছু করা হয়নি। তো এখন রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারি লুক। চলো ভালো করে দেখাই। এই যে আমি একটুখানি ওয়েস্টার্ন ড্রেস পরেছি, একটা রেড কালারে, তার সাথে রেড পরেছি, বিকজ রেডটা আমার খুব ফেভারিট কালারের মধ্যে একটা। তো আমি এইরকম একটা লুক ক্রিয়েট করেছি। তো আমি জানি না কতটা ঠান্ডা লাগবে, দেখা যাক। শুধু তো এইটা পরে বেরোচ্ছি, বেশি ঠান্ডা লাগলে পুরো কেঁপে পাগল হয়ে যাবো। তো ওরা অলরেডি ব্রেকফাস্ট করতে চলে গেছে। আমার রেডি হতে একটু টাইম লেগে গেছে, তো একটুখানি লেট হয়ে গেছে। এবার আমি যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা সোলাং ভ্যালির জন্য। ওখানে পুরো বরফ জমে থাকে আর প্রচুর অ্যাক্টিভিটি হয়, আমি সেটাই শুনেছি। তো চলো যাই, গিয়ে দেখি কি কি অ্যাক্টিভিটি হয়, তোমাদেরকেও দেখাই কেমন কি অ্যাক্টিভিটি হয়। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ফার্স্টে দেখো কি আছে, কাটা ফল আছে, পেঁপে আর কলা, তারপরে জুস আছে কিছু, আর এখানে চা কফিরও সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে কর্নফ্লেক্স আছে, তারপরে স্যান্ডউইচ, আর এখানে হচ্ছে পোহা, চিড়ের যে পোহাটা হয় সেটা, তারপরে হচ্ছে ইডলি রয়েছে এখানে, আর রয়েছে তার সাথে সাম্বার, মানে যেরকম সাউথ ইন্ডিয়ান যে ব্রেকফাস্ট হয় তার সাথে রয়েছিল এখানে ছোলে ভাটুরে। এখানে ব্রেকফাস্টে আমি নিয়েছি পোহা, কিছু পেঁপে ছিল, পেঁপে, এখানে হচ্ছে স্যান্ডউইচ, ইডলি, আর এখানে হচ্ছে আমার বোন আর বেবি, ওরাও ব্রেকফাস্ট করছে। তুমি কি খাচ্ছো বেবি? দুধ কর্নফ্লেক্স সব থেকে ভালো করেছো, তাই খাও, খেয়ে নাও। আর তুমি কি খাচ্ছো? স্যান্ডউইচ? তাহলে ব্রেড বাটার। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এখন, আর যাচ্ছি গাড়ি করে। যাচ্ছি এখন সোলাং ভ্যালির দিকে, কিন্তু রাস্তাটার এত বেহাল অবস্থা, গাড়ির মধ্যে কথা বলবো কি, পুরো জার্কিং হয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু সাইডের সিনারিগুলো অসাধারণ। আর আমরা চলে গেছি ওই যে ড্রেস ভাড়া করা যায়, স্নো ড্রেস, সেগুলো ভাড়া করতে। কেননা সোলাং ভ্যালিতে প্রচণ্ড বরফ, নর্মাল ড্রেস পরে হবে না। আর এই ড্রেস আর বুট এগুলো ভাড়ার জন্য নিয়েছিল 250 টাকা করে দুটো মিলিয়ে। আর সক্স আর গ্লাভস তোমাদের কিনতে হবে, সক্সের দামও 100 টাকা আর গ্লাভসের দামও 100 টাকা। আর সক্সটা এখান থেকে অবশ্যই তোমরা কিনো, কারণ এটা উলের সক্স হয়, কারণ জুতোটা রাবারের হয়। তো সেখানে হচ্ছে রাবারের জুতোতে নর্মাল সক্স পরে গেলে পায়ে ঠান্ডা লাগবে, উলের সক্সটা মাস্ট দরকার। কারণ আমি ফার্স্টে ভেবেছিলাম দরকার নেই, কিন্তু পরে দেখলাম যে না, ওটা ভালোই দরকার, না হলে রাবারের জুতোতে বরফে বেশ ঠান্ডা লাগে। পুরো এই যে উইন্টার স্নো, সেই ড্রেসগুলো ভাড়া করা যায়, এগুলো আমরা এখান থেকে ভাড়া করেছি। তো সবাই সেগুলো পরে নিয়েছি, বর, মেয়ে, আর এই যে আমি। ড্রেস ফ্রেস ভাড়া করে সেগুলো দোকান থেকে আমরা পরে নিয়েছিলাম, নিয়ে নিজেদের জুতো জ্যাকেট যা ছিল সেগুলো যে গাড়িতে করে আমরা যাচ্ছিলাম সেই গাড়িতে রেখে দিয়ে চলে গেলাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা এরকম বরফ, মানে আমরা জাস্ট ওপরে ওঠা শুরু করেছি আর বরফ দেখতে পাচ্ছি। এই ব্রিজটা দিয়েই হচ্ছে সোলাং ভ্যালি যাওয়ার রাস্তা, সোলাং ভ্যালি থেকে এগিয়ে যাওয়া যায় অটল টানেল। কিন্তু এখানেই দেখতে পাচ্ছ এত বরফ, তো অটল টানেল আর যাওয়া যায়নি, কারণ পুরো রাস্তাটা বরফে পুরো ব্লক হয়ে গেছিলো, অটল টানেলের রাস্তা পুরো ব্লক হয়েছিল। আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে, আর পুরো একদম এই সমস্ত স্নোয়ের, এখানে না নোংরা এগুলো, বেবি এসে স্নো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। নিচে নামবো, ওখানে বেশি পরিষ্কার স্নো আছে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সোলাং ভ্যালির দিকে। আমাদেরকে পার্কিং নিচে নামিয়ে দিয়েছে, নিচ থেকে পুরো এটা হেঁটে যেতে হবে। আর দুদিকে এখানে প্রচুর খাবারের দোকান আছে, ফাস্ট ফুড, ম্যাগি, ফুচকা, বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবে।
আমাদের তিনজনের অবস্থা ঠিক এরকম, আমরা উঠতে উঠতে বেবি তো একটু বেশি হাঁপিয়ে গেছে। চলে এসেছি সোলাং ভ্যালিতে। এটাই হচ্ছে মেন ভ্যালি, যেখানে পুরো দেখতে পাচ্ছ জায়গাটা পুরো বরফের চাদরে ঢাকা। মানে এই সময়টা হচ্ছে সব থেকে ভালো মানে বরফ দেখার জন্য। তো পুরো এরকম বরফের চাদরে ঢাকা আছে। আর বেবি তো জাস্ট মানে গেছে, গিয়ে নিচেই যে বরফ দেখতে পেয়েছে তুলে ছুটতে শুরু করে দিয়েছে। বেবি আর বাবা মিলে এই যে দুজনে মিলে বরফ ছড়াছড়ি করছে, আর তার সাথে আমার গায়েও ছুটছে। আর আমি তো ক্যামেরা নিয়ে মানে কোন দিকে সরাবো বুঝতে পারছি না, কেননা দুদিক থেকে দুজনে মিলে আমাকে হচ্ছে বরফ ছুঁড়ে যাচ্ছে। তো ওদের কাছে এগুলোই খুব মজা লাগছে। বেবি তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড মজা করছে, ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাকে আলাদা করে কিছু তোমাদের বলতে হবে না। বেবি আর বেবির মা মিলে বরফের লাভ মানে বরফ ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। লাগছে। আর এইখানে কিছু সোলাং ভ্যালিতে এরকম বরফ দিয়ে কিছু ছবি তোলার জন্য ভিউ পয়েন্ট করা আছে। এখানে বসে তোমরা ছবি তুলতে পারো, যেগুলোর জন্য চার্জেস লাগবে। আমরা এই জিনিসটা করিনি, তো আমরা চলে গেছিলাম বাকি অ্যাক্টিভিটি স্পোর্টস যেগুলো আছে সেগুলো করার দিকে। আর ভ্যালিটা এত সুন্দর দেখতে, তোমরা দেখো চারিদিকটা যেন ছবির মতো সুন্দর। এই যে পুরো আমার চারিদিকে পাহাড়, আর বেবি আমাকে তখন থেকে বরফ ছুঁড়েই চলেছে, মানে আমি পুরো বরফে ভিজে আছি। আমরা এখন এই জর্বিং বলটাতে হচ্ছে রাইড করার জন্য যাচ্ছি। ওর বাবা করবে না, আমি আর বেবি দুজনে মিলেই করব। আর এটা বলেছিল আমাদের 600 টাকা, যেটা আমরা বার্গেনিং করে 500 টাকায় করেছি। এখানে কিন্তু বার্গেনিং ভালো মতো হয়, তোমরা অবশ্যই প্রত্যেকটা রাইডে বার্গেনিং করবে। বলটাতে যাওয়ার জন্য যাচ্ছি, আর বলটা তো ওপরে নিয়ে চলে গেছি, আর আমরা এই স্নোতে হেঁটে হেঁটে যাচ্ছি, আর স্নোগুলো দেবে যাচ্ছে, হাঁটতে বড্ডই কষ্ট হচ্ছে। এবার সেই মুহূর্ত যখন আমরা এই জর্বিং বলের ভেতরে যাব। মানে ফার্স্টেই যখন বেবি আর ভেতর দিয়ে ঢুকছিল, আমার তো তখনই হয়ে গেছে অবস্থা খারাপ যে বেবি এইরকম কষ্ট করে ঢুকছে, আমি এতে ঢুকতে পারবো কি না জানি না। আমি তো নির্ঘাত আটকে যাব, দেখবো যে হয়তো আমার পাটা বাইরে রয়ে গেল, আমি আর ভেতরে ঢুকতে পারলাম না। তো ওরা আমাকে বললো না না ঢুকুন, এতে যে কোনো কেউ ইজিলি ঢুকতে পেরে যাবে। তো এই যে দেখো আমিও সেটাই চেষ্টা করছি, আর দেখলাম যে না ইজিলি ঢুকে গেছি। আর ওরা এই যে জুতো থেকে বরফটা ঝেড়ে দিচ্ছে, কেননা বরফটা ভেতরে গেলে টেম্পারেচারটা যেহেতু ওখানে বেড়ে যাবে, বদ্ধ যেহেতু পুরো গলে জল হয়ে যাবে, জলটা আমাদেরই মুখে পড়বে। আর তারপরে যিনি হচ্ছে ওই জর্বিং বলে জন্য ছিলেন ওইখানে, যিনি রাইডটা করাবেন, উনিও ভেতরে গিয়ে আমাদের ভেতরে পুরো হারনেসের মতো রয়েছে, আর ওই চিট চ্যাট দিয়ে বেঁধে দেওয়ার মতো পুরো যে জ্যাকেট হয় সেরকম জ্যাকেট পুরো ওর ভেতর লাগানো রয়েছে। তো সেই জ্যাকেটটা দিয়ে পুরো আমাদেরকে ওখানে বেঁধে দেওয়া হয়েছিল, আর ভেতরে হচ্ছে হাতল ছিল। সেই হাতলগুলো আমরা ধরেছিলাম, সেই পুরো মনে হচ্ছিল যেন শোলের বিরুর মতো 2 হাত দিয়ে আমরা ধরে রেখেছি দুই দিকে, আর দিয়ে আমাদেরকে এরকমভাবে রীতিমতো গোল গোল করে পুরো ভ্যালির ওপরটা থেকে নিচে নিয়ে আসা হচ্ছিল। একবার আমি ওপরে যাচ্ছিলাম, একবার বেবি ওপরে, পুরো এরকম গোল গোল করে ঘুরতে ঘুরতে যাচ্ছি। আর ভেতরের আমি ভিডিওটা নিতে পারিনি, মানে বেবি আর আমি যেহেতু ফার্স্ট টাইম উঠেছিলাম, তো আমি ভয়ে ফোনটা নিইনি, যদি ফোনটা পড়ে যায়। মানে রীতিমতো বেবি ভয় বলছে মা আমি কেন এটার ভেতরে ঢুকলাম, কিন্তু রাইডের পরে বলছে মা এটাতে খুব মজা হয়েছে, আবার করব। তো তারপরে আমরা আর এই রাইডটা করিনি, আমরা চলে গেছে টায়ার স্লাইড, সেটার জন্য সিঁড়ি দিয়ে ওপরে অনেকটা উঠতে হয়েছিল, হয়ে সেখান থেকে আমরা এই যে ওপর থেকে স্লাইড করে পুরো টায়ারটা আমাদের নামিয়ে দিল। তো টায়ার স্লাইডে আমরা উঠে ওটা দিয়ে নেমে পড়লাম, বেশ ফান অ্যাক্টিভিটি ছিল। আর তারপরে আমি আর বেবি এসে শুরু করলাম একটু স্নো ফাইট, আর তার সাথেই একটা হচ্ছে স্নোম্যান বানানোর ব্যর্থ প্রচেষ্টা। আমি হাতের গ্লাভস খুলে স্নোম্যান বানাচ্ছিলাম, খানিকক্ষণ বাদে পুরো আমার হাত পুরো জমে গেছে, যার জন্য আমি আর স্নোম্যান বানানোই ছেড়ে দিয়েছি। এবার যাচ্ছি আমরা রোপওয়ের জন্য। গ্লাস পরে ফোনে ভিডিও করতে বড় অসুবিধা হচ্ছিল বলে খুলে দিয়েছি, বাট এখন গ্লাসটা খুলে এত বরফ ঘেটেছি যে পুরো হাতগুলো না জমে পুরো বরফ হয়ে গেছে। চলে এসেছিলাম রোপওয়ের টিকিট কাউন্টারে, যেখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছিলাম। পার হেড নিয়েছিল 750 টাকা করে, আর 4 বছরের ঊর্ধ্বে যে কোনো বাচ্চার ফুল হচ্ছে 750 টাকা করে টিকিট লেগেছিল। বেবিরও 750 টাকার সেম টিকিটই লেগেছিল সবারই। আমরা টিকিট কেটে চলে গেলাম, আর এই যে এখানে টিকিট দেখিয়ে তারপরে এন্ট্রি। মানে রোপওয়ে করে আমরা হচ্ছে পুরো রাইডটা করে আমরা ওপরে একদম
পিকে নিয়ে গেছিলো, অনেকটা উঁচুতে। সেখানে গিয়ে আমরা রোপওয়ে থেকে নেমে ওখানটা অনেকক্ষণ ঘুরতে পারবো। তোমরা হচ্ছে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওখানে ইজিলি ঘুরতে পারো, ঘুরে আবার এই রোপওয়ে করেই ফিরে আসবে। তো ফুল এই প্যাকেজটা এই 750 টাকাতে ইনক্লুডেড। আমরা বসে পড়েছি রোপওয়েতে, আমি এদিকে আছি, এদিকে বেবি আর বা। ওয়াও, কি সুন্দর লাগছে এখান থেকে, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে ওপর থেকে, আর অসাধারণ লাগছে। বেবি কেমন লাগছে ভ্যালিটা দেখতে? তোমার কেমন লাগছে গো? খুব সুন্দর, খুব সুন্দর। চারিদিকে শুধু বরফ আর বরফ, অসাধারণ লাগছে। চলে এসেছি আমরা টপের একদম ভ্যালিটাতে, আর এখানে হচ্ছে প্রচণ্ড সুন্দর ভিউ, আর সেরকমই বরফ, পুরো 3-4 ফুট করে একদম উঁচু বরফ জমে আছে, যেটা দিয়ে হাঁটাটা একটু মুশকিল বলে আমরা এই যে লাঠি ভাড়া করে নিয়েছিলাম, যেটা 30 টাকা করে পার লাঠি নিয়েছিল, কারণ লাঠি ছাড়া এখান থেকে হেঁটে যেতে খুব অসুবিধা হচ্ছিল। দেখতেই পাচ্ছ বেবি আর ওর বা কীরকম কতবার মানে স্কিট করে যাচ্ছে, যেহেতু যেখানটা দিয়ে বরফগুলো সবাই হেঁটেছে সেখানটা হচ্ছে একদম হরকানি হয়ে আছে, যেখানটা বেশি বরফ সেখানে পা দিলে পুরো বরফে পাটা দেবে যাচ্ছে, তো হাঁটাটা এই লাঠি ছাড়া একটু মুশকিল। এখানে রোপওয়ে করে এসেছি, এসে এই ভ্যালিটাতে এখন আমরা আছি, আর অত্যন্ত সুন্দর ভ্যালিটা, চারিদিকে ঠিক এইরকম টাইপের বরফ, আর হচ্ছে সুন্দর মানে সেই সিনারির মতো সুন্দর ভিউ, ভিউ দেখলে জাস্ট মন ভরে যাবে, এত সুন্দর ভিউ। আর হালকা হালকা একটু একটু স্নোফলও হচ্ছে, মানে হালকা হালকা একদম মানে সেই ইলশেগুড়ি যেরকম বৃষ্টি হয় না সেরকম স্নোফল হচ্ছে। তোমাদের দেখিয়ে দিই, এই যে এইরকম হচ্ছে স্নোফলের পুরো ভিউটা, মানে অসাধারণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানেই যদি চুপচাপ বসে থাকতে পারতাম কতটা ভালো লাগতো। তো তারপরে আমরা এখানে কিছু ছবি তুললাম, আর অনেক হচ্ছে স্নোতে মজা করছিলাম। দেখতেই পাচ্ছ বেবি পুরো এখানে শুয়ে পড়েছে, মানে ওর এত মজা লাগছিল কি বলবো। আর যে বেবি একা শুধু মজা করছিল তা না, বেবির সাথে আমরাও করছিলাম, বরফ নিয়ে প্রচণ্ডই মজা। তারপরে আবার আমরা রোপওয়ে করে নিচে চলে এসেছিলাম, যেটার ভিডিও আমি আর নিইনি, কারণ সেমই তো হচ্ছে ভিউ ছিল, তোমাদেরকে আর সেম জিনিস আর দেখাইনি। আর এখানে এসে এইখানে যে কুল্লু ড্রেস হয় সেই কুল্লু ড্রেস বেবি পরে নিয়েছিল, সেই যে ড্রেস পরে এখানে একটু ছবি তুলে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বেবিকে এখানকার ড্রেস পরে কেমন লাগছে। আর তারপরে আমি চলে গেছিলাম আর একটা বৃথা প্রচেষ্টা করতে, যেটা হলো স্কি। তো সবাই এখানে করছে দেখে আমারও মনে হলো বেশ একটু স্কি করলে ভালোই হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমি পুরো এই যে উল্টে পড়ে একসা হয়ে যাচ্ছি। আর এই জুতোটা পরে মানে প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল, জুতোটা বেশ ভারী, আর আমি তো জিনিসটা পরে ব্যালেন্সই করতে পারছিলাম না, মানে নিজে কি ব্যালেন্স করব, পুরো হচ্ছে আমি 3-4 বার উল্টে পড়ে লাস্টে বললাম না ছেড়ে দিই, এটা আমার জন্য নয়, আমি স্কিটা ছেড়ে দিই, বাকি কিছু করা যাক। তো বাকি কিছুর মধ্যে চলে এসেছিলাম আমরা এই স্নো বাইকটা রাইড করার জন্য, যেটা আমাকে কিছুই করতে হয়নি, আমি জাস্ট পেছনে বসেছিলাম, আমি আর বেবি বসেছিলাম একটা বাইকে, আর ওর বাবা বসেছিল আর একটা বাইকে। তো আমাদেরকে এই সামনের যে ওপরে ভ্যালিটা আছে সেই ভ্যালিটা পুরো হচ্ছে ঘুরিয়ে নিয়ে আসবে এই বাইকে করে। আর দেখতে পাচ্ছ বাইকটা বিভৎস জোরে যাচ্ছিল, আর আমাদের এক্সপ্রেশন দেখেই সেটা বুঝতে পারবে। এখন পেয়েছি মোমো, তো সেটাই খাচ্ছি ঝাল ঝাল সস দিয়ে। কেমন আমাদের লাঞ্চ বেসিক্যালি এটা, পাহাড়ওয়ালি ম্যাগি আর মোমো। অলরেডি আমরা হাফ প্লেট খেয়ে ফেলেছি, আবার 1 প্লেট মোমো অর্ডার করা হয়েছে। সোলাং ভ্যালি থেকে বেরোনোর সময় হয়ে গেছিলো আমার ফোনের চার্জ শেষ, আর আমার নিজেরও চার্জ শেষ, মানে আমার আর এত ওখানে বরফে যখন লাফালাফি করেছি তখন তো কিছু ফিল হচ্ছিলো না, পরে অক্সিজেনটা যেহেতু কমে গেছিলো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, তো কিচ্ছু ভালো লাগছিলো না। আমরা ওই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম হোটেলে, হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি, আর এসেছি বনবিহারি কালকে যেখানে এসেছিলাম। আর বেবি এগেইন ঝুলা ঝুলতে লেগে গেছে,
তো এখানে একটুখানিক্ষণ বসে ডিনার করে যাব হচ্ছে আমার হোটেলে। বেবি উঠে পড়েছে ট্যাম্পোলিনের, বেবির মজার কোনো শেষ নেই, লাফিয়েই চলেছে। বসে পর লাফাতে যেরকম করছে, মজা আছে। আমরা করে নিয়েছি কিছু শপিং, আর আমি এখন শপিং করব। আমি শপিং করব কি আর খেলবো। ও আর আমি কিছু হেডব্যান্ড কিনেছি ওকে তাকে দেওয়ার জন্য। আমার জিনিসটা খুব ভালো লেগেছে, তো অনেক কালারফুল হেডব্যান্ড কিনে নিয়েছি আমি। নিয়ে আমরা এখন সবাই মিলে বসে আছি এখানে একটু মেলে, এখানে আমরা বসে খানিকক্ষণ একটু আড্ডা মারবো, তারপর ডিনার করতে যাব। তো তার জন্য একটু এখানে বসে আছি। আর এখানটা বসে থাকলে বেশ আলাদা একটা মজা লাগে, বেশ লোকেদের চেহেল পেহেল, প্রচুর দোকান। তারপর আমরা এখান থেকে চলে এসেছিলাম মাউন্টেন ভিউ রেস্টুরেন্টে আজকে অ্যানিভার্সারি স্পেশাল ডিনার করতে। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম গ্রিল ট্রাউট ফিশ, যেটা আমাদের যে ড্রাইভার দাদা করেছিলেন উনি রেকমেন্ড করেছিলেন। আর খেতে ছিল এটা অত্যন্তই ভালো, মানে আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে। তার সাথে লটস অফ সর্টেড ভেজিস ছিল, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর মেন কোর্স এখন নিয়েছি আমরা মাউন্টেন ভিউ স্পেশাল ফ্রাইড রাইস। এতে বিভিন্ন সমস্ত ভেজিস আছে, চিকেন আছে, মাটন আছে, হচ্ছে ভেজিটেবলস আছে, এগ আছে, আর মাউন্টেন ভিউ স্পেশাল চিকেন আইটেম। বেবি কোনটা খেতে ভালো লাগছে, ফিশটা না রাইসটা? রাইস। আর এখানে কত মাসে খাওয়া দাওয়া করছে। তোমার কোনটা ভালো লেগেছে? আমারও যদিও বা ওই গ্রিন যে ট্রাউট ফিশটা ছিল ওটা খুব ভালো লেগেছে, মানে দারুণ ছিল। মানে আমি পুরো পরিষ্কার করে মানে মাছটাকে একদম চেটে ফুটে খেয়েছি। চলে এসেছি রেস্টুরেন্ট থেকে বাড়িতে, আর আসার আগে আমরা কিনে নিয়েছি কিছু আইসক্রিম, কেননা এত কিছু টেস্টি খাওয়ার পরে একটু কিছু মিষ্টি মুক্ত করতেই হবে। আইসক্রিম কিনে নিয়েছি, আমি খাচ্ছি হচ্ছে কর্নেটো, আর বেবি খাচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। আর আমার ওখানে বড় কর্নেটো খাচ্ছে। এই কেকটা আমি বানিয়েছিলাম চিনি দিয়ে, একটু রসুন অমৃতা লিখে নিয়েছি, আর একটা ক্যান্ডেল আর নাইফ এনেছিলাম, তো সেটা দিয়ে এখন পুরো কেক ডেকোরেশন করেছি। হ্যাপি অ্যানিভার্সারি টু বা এন্ড মা। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ বেবি। তো এইবার আমাদের 9th ইয়ার অ্যানিভার্সারি, তো বেশ ভালো কাটলো মানালিতে। দেখলে তোমরা সকাল থেকে সমস্ত কিছু, যেরকম স্নো ফাইট থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে লাস্টে এই যে কেক কাটিং দিয়ে আমাদের দিন শেষ হলো। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ একান্তই কাম্য। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগটাতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।